নে স্মাইল কর। আরে তুই সামনের দাঁতগুলো এরকম বাঁকা বাঁকা কেন? কই দেখি। হা, তোকে পুরো এর মতো লাগছে। মোটেও না, আমাকে একটু এর মতো লাগছে না। হ্যাঁ, দেখি তো সত্যি আমাকে এর মতো লাগছে না তো। দূর, মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি দাঁত ঠিক করব। আরে সব ছেলেদের দাঁতই ওরকম একটু বাঁকা থাকে, তাতে কি হয়েছে? আরে ক্লাসের সব বন্ধুরা আমাকে এরকম দাঁতের জন্য রাগায়। তুমি দিদিকে যেরকম করে দিয়েছো আমাকেও করে দাও। আরে তো দিদির ব্যাপারটা আলাদা, ও তো একটা মেয়ে, আর দাঁত এরকম বাঁধিয়ে রাখলে কত বাজে লাগে জানিস? না, তোকে করতে হবে না। দূর, ভাল লাগে না। মা দিদিকে করে দিতে পারলো, তবু আমাকে করে দেবে না। আমার দাঁতটা কি যন্ত্রণা করছে। দেখ তো এখানটা কি হয়েছে। হ্যাঁ, দাঁতে কোনো কাঁটা আটকে থাকতে পারে। কই দিয়ে দেখি। এই যা, এদের সামনে তো দাঁতটা দেখানো যাবে না। না না, ঠিক আছে, আমার দাঁতের যন্ত্রণা ঠিক হয়ে গেছে। আরে দেখা না একবার। কই দেখা দেখা। আরে না রে, আমার ঠিক হয়ে গেছে। আরে তোর দাঁতগুলো এরকম আঁকা বাঁকা কেন? কই কই দেখি। হা, সত্যি তো এই দাঁতগুলো র‍্যাবিটের মতো। হে বাবা, কি চুপ বাজে কর তোরা, দাঁত। আমার ভাইয়ের দাঁত মোটেও বাঁকা নয়। এ বাবা, বাঁকা দাঁত, বাঁকা দাঁত। না, ছোটবেলায় আমার সাথে যেটা হয়েছিল আমি আমার ছেলের সাথে হতে দেব না। বল্টু চল আমার সাথে, এক্ষুনি ডাক্তারের কাছে যাব আমরা। স্মাইল করো দেখি। চিন্তা করো না, তোমার দাঁত এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। মা দেখো, হয়ে গেছে। বাহ, দারুণ লাগছে তোকে। কিরে বল্টু আজকে স্কুলে এলো না কেন? হ্যাঁ, আমি এসে গেছি। এই দেখ, আমার দাঁত একদম ঠিক হয়ে গেছে। ওয়াও, চল এবার আমরা এর মতো দাঁতটা ঠিক করিয়ে আনি, তাহলে আমাদের দাঁতগুলো আরো ভালো হয়ে যাবে।